দেশের ফুটবল পাড়ায় এই মুহূর্তে কান পাতলে আপনি প্রচুর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নাম শুনবেন এবং জুনে বাফুফের একটা বিরাট ট্রায়াল রয়েছে 3 দিন ব্যাপী। অর্থাৎ যদি ভুল না করে থেকে 25 জুন থেকে শুরু হবে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 36 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এই ওপেন ট্রায়ালে অংশ নেবে। স্বাভাবিকভাবে অনেকের ধারণা হতেই পারে যে এইখান থেকে সম্ভবত জাতীয় দলে জায়গা করে নেবেন বেশ কয়েকজন ফুটবলার, কিন্তু বাফুফের পরিকল্পনা আসলে সেটা না। এই মুহূর্তে বাফুফের ন্যাশনাল টিমের পরিকল্পনা 1 নম্বরে রয়েছেন সামিত সোম। তাকে পেতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালভারি এফসির মিডফিল্ডার সামিত সোম, এবং তিনি 2016 সালে কানাডার অনূর্ধ্ব-20 দলের হয়ে 7 ম্যাচ, 2018 সালে অনূর্ধ্ব-21 দলের হয়ে 4 ম্যাচ খেলেছেন এবং তিনি কানাডার ন্যাশনাল টিমেও 2টো ম্যাচ খেলেছেন। তাকে পেতে আগ্রহী আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যত দ্রুত সম্ভব। এছাড়া বাফুফে আসলে ট্রায়াল থেকে প্রতিভাবান ফুটবলারদেরকে পিক করতে চায়, সেটা বিভিন্ন বয়স ভিত্তিক দলের জন্য। ন্যাশনাল টিমের বিবেচনায় আর একজন রয়েছেন, যদি সামিত সোম, যিনি এপ্রিলের মাঝামাঝি নাগাদ নিজের সিদ্ধান্তের কথা জানাবেন বাফুফেকে, তাকে যদি না পাওয়া যায় তাহলে বাফুফে নেক্সট টার্গেট যাকে করতে চায় করিম হাসান স্মিথ। করিম হাসান স্মিথকে সেই ক্ষেত্রে বাফুফে পেতে আগ্রহী এবং সেটা ন্যাশনাল টিমের জন্য। 22 বছর বয়সী ফুটবলার এবং তিনি ইংল্যান্ডে ফুটবলটা খেলছেন এবং তার পক্ষে ইংল্যান্ড, জ্যামাইকা, সোমালিয়া কিংবা বাংলাদেশের হয়ে খেলা সম্ভব। তিনি বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আসলে আগ্রহী এবং বর্তমানে তিনি খেলছেন ব্র্যাডফোর্ড পার্ক অ্যাভিনিউ ক্লাবের সিনিয়র টিমে। এর আগে ইংলিশ ক্লাব বার্নসলির অনূর্ধ্ব-18, 21 ও 23 দলের হয়ে তিনি খেলেছেন। সুতরাং যথেষ্ট রকমের অভিজ্ঞতা তার আসলে রয়েছে এবং তিনি রাইট ব্যাক হিসেবে খেলেন কিংবা রাইট ফ্ল্যাং উইংয়েও তিনি আসলে খেলেন। সো তার টেকনিক্যাল জ্ঞান যথেষ্ট রকম ভালো এবং এই যে প্রায় 36 জন ফুটবলার ট্রায়ালে অংশ নিতে আসছেন, তার ভেতরে আলাদা করে ডেফিনেটলি নজর থাকবে হচ্ছে এই ফুটবলারের দিকে, করিম হাসান স্মিথের দিকে। সো সামিত সোম, তাকে যদি না পাওয়া যায়, অর্থাৎ বাফুফে ভীষণ রকম আশাবাদী যে সামিত রাজি হয়ে যাবেন এবং বাংলাদেশের জার্সিতে তার অভিষেক এবছরই আসলে হবে। সেটা যদি কোনো কারণে না হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছে করিম হাসান স্মিথকে, তখন তাকে ন্যাশনাল টিমে বিবেচনা করা হবে। এছাড়া বাকি যে নামগুলো আমরা শুনছি, যেমন ট্রায়ালে অলরেডি এসছেন ইলমান মতিন কিংবা আব্দুল কাদির, কিংবা কানাডা থেকে একজন এসছেন, এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে একজন এসছেন, গোলকিপার পজিশনে খেলে থাকেন। তাদেরকে বিবেচনা করা হচ্ছে আসলে বিভিন্ন বয়স ভিত্তিক টিমের জন্য। ন্যাশনাল টিমের জন্য আপাতত তাদেরকে আসলে বিবেচনা করা হচ্ছে না। সো এই হচ্ছে আপডেট। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।